কৃষকদের একাধিক দাবি নিয়ে শুক্রবার কৃষি দফতরে ডেপুটেশন প্রদান করলেন আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের উত্তরবঙ্গ জোনাল কমিটির সভাপতি জোসেফ কিসকু, মালদা জেলা কমিটির সভাপতি অনিল কিসকু, ব্লক সম্পাদক পালন মার্ডি সহ অন্যান্যরা। ডেপুটেশন দেওয়ার পর জোসেফ বাবু বলেন, গাজল ব্লকের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে আমরা ব্লক সহ কৃষক দফতরে ডেপুটেশন দিলাম। আমরা দাবি জানিয়েছি প্রতিটি কৃষক যাতে সরকারি প্রকল্পগুলির সুবিধা পান। সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পান, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া কৃষি দফতরের আসার দুদিকের রাস্তা আবর্জনা জমা রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য আমরা দাবি জানিয়েছি। জোসেফ বাবু বলেন, সহ কৃষি অধিকর্তা আমাদের বলেছেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কৃষকদেরও সচেতন করা হয়েছে। টাকাটা মারতে হবে এখন। আজকে আমাদের প্রতিনিধি সাক্ষাৎকার হলো এডি অফিসে আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়া পক্ষ থেকে। আমাদের সাক্ষাৎকার হলো বিশেষ করে এই এডি অফিসে গাজল এলাকার যারা আছেন বঞ্চিত মানুষ, বিশেষ করে আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন, যারা কৃষক বন্ধু, ওনারা কিন্তু সেই মতো ভালোভাবে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। তো আমরা এডিও সাহেবের সাথে কথা বলে আমরা ওনাকে বললাম যে আগামী দিনে যাতে কোনো কৃষক বন্ধুরা যাতে হ্যারাসমেন্ট না হয় এবং এখানে যে সমস্ত প্রকল্পগুলো আছে ওনারা যাতে সঠিকভাবে সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পেয়ে থাকেন। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে, কোনো কৃষকদের কোনো অসুবিধা হবে না, আপনারা আমাদের পাঠিয়ে দিবেন, আমরা সমস্ত ব্যাপারগুলো দেখব। এবার এর সাথেও আমরা এটাই বললাম যে আপনাদের এই এডি অফিসে আসার পথে যেভাবে নোংরাগুলো পড়ে আছে, ওনাকে বললাম যে এটা যাতে অবিলম্বে পরিষ্কার করা হোক। আর এই ব্যাপারে আমরা বিডিও সাহেবের সাথেও কথা বলবো যাতে এই এডি অফিসে আসা যাওয়ার জন্য যে রাস্তার ধারে যে নোংরাগুলো পড়ে আছে সেগুলো যাতে মেরামত করার ব্যবস্থা করা। আপনার নাম, পরিচয়? আমার নাম জোসেফ কিসকু, আমি উত্তরবঙ্গ এআরপিআই জোনাল কমিটির সভাপতি।